একটা ফ্যাক্টরিতে ব্লাস্ট, সেই ব্লাস্টে প্রচুর লোক নিহত এবং নিহতদের পরিবারের লোকজন ক্ষতিপূরণের বদলে চায় বিচার। কেস পৌঁছে যায় আদালতে। আদালতের থেকে একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয়। ইনকোয়ারি কমিশনের রিপোর্ট যাতে মিস্টার আগরওয়াল অর্থাৎ ফ্যাক্টরির মালিকের পক্ষে আসে, সেই জন্য কমিটির প্রত্যেকের ফ্যামিলিকে কিডন্যাপ করে নেওয়া হয় এবং তাদেরকে থ্রেট দিয়ে মিস্টার আগরওয়াল তার সাপোর্টে রিপোর্ট বানিয়ে সেই রিপোর্টে সাইন করে নেয়। কিন্তু সমস্যা হলো ইনকোয়ারি কমিটির যে লিডার সেই মুহূর্তে শহরে ছিল না। মিস্টার আগরওয়াল তখন রিপোর্ট সহ তার লোকজনদেরকে পাঠিয়ে দেয় যে সেই আইপিএস অফিসারকে খুঁজে বের করে তার থেকে সাইন নিয়ে আসতে হবে। সে যদি সহজে সাইন না করে তাহলে তাকে থ্রেট দিয়ে তার পরিবারের লোকজনের প্রাণের ভয় দেখিয়ে তার থেকে সাইন করে নিয়ে আসতে হবে। এবার কাহিনীর অন্য সাইড, সিনেমার নায়ক জয়, সে কিনা আর্চারি প্রতিযোগিতায় অলিম্পিকে ভারতবর্ষের হয়ে গোল্ড মেডেল জিততে চায়, কিন্তু সে কিছুতেই প্র্যাকটিসে বুল সাইকে টার্গেট করতে পারছে না। এবং সেটা কেন করতে পারছে না? অ্যাকচুয়ালি জয়ের মাইন্ড কোনো একটা জায়গায় ডিস্টার্ব আছে। ছোটবেলায় জয়ের বড় বোন যখন তার হাতে লাভ লেটার দিয়েছিল তার প্রেমিককে দেওয়ার জন্যে, সেই লাভ লেটার হঠাৎই বাবাকে দেখে ভয় পেয়ে বাবার হাতে দিয়ে দিয়েছিল জয়। আর তার জন্যে জয়ের বাবা তার বড় বোনকে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। আর এই কারণেই জয়ের বোন তারপর থেকে তার বাবা এবং তার ছোট ভাই কারোর সাথেই কোনো সম্পর্ক রাখেনি। এরপরে জয় এবং চিত্রা তার বড় বোনকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে এটা জানতে পারে যে তার বোন তার এন্টায়ার ফ্যামিলিকে নিয়ে পাঙ্খি নামে কোনো একটা জায়গায় বেড়াতে গেছে। আর এইখানেই আমরা বুঝতে পারি যে গল্পের দুটো সেগমেন্টের যোগসূত্র কোথায়। যে সিনিয়র আইপিএস অফিসারের কাছ থেকে সাইন নেওয়ার জন্য আগরওয়াল তার লোকজনকে পাঠিয়েছে ফাইল দিয়ে, আর জয় যাকে খুঁজতে যাচ্ছে তারা দুজনে অ্যাকচুয়ালি সেম পার্সন। এরপরে আগরওয়ালের গুন্ডারা ট্রেস করে ঝাঁসি এবং তার ফ্যামিলিকে খুঁজে বের করে। ঝাঁসি তার ফ্যামিলিকে নিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এরই মধ্যে আগরওয়ালের পাঠানো গুন্ডা এবং ঝাঁসি এবং তার ফ্যামিলির মাঝখানে কোইন্সিডেন্টলি জয় চলে আসে। জয় তখন নর্মালভাবে আগরওয়ালের গুন্ডাদের হাত থেকে একটা বিপদে পড়া ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করে এবং ওই মুহূর্তে জয় দেখতে পারে বিপদে পড়া ওই ফ্যামিলি অন্য কারো নয়, তার বড় বোনেরই ফ্যামিলি। তো স্বভাবতই জয় তার বড় বোনের ফ্যামিলির হয়ে আগরওয়ালের গুন্ডাদের বিরুদ্ধে লড়তে থাকে এবং প্রতি পদক্ষেপে তার বড় বোনের ফ্যামিলিকে সেভ করতে থাকে। এরপরে আগরওয়ালের গুন্ডারা যখন ঝাঁসির থেকে সাইন করাতে পারছে না ফাইলটাকে, আগরওয়াল তখন 1 কোটি টাকার বাউন্টি অ্যানাউন্স করে এবং ওই এলাকার আশেপাশে যত গুন্ডা আছে সমস্ত গুন্ডা অ্যাক্টিভ হয়ে যায় ঝাঁসি এবং তার ফ্যামিলির অন্যদেরকে মারার জন্য। এন্টায়ার এলাকার যত গুন্ডা ছিল প্লাস আগরওয়ালের গুন্ডারা সবাই মিলে ঝাঁসি এবং তার ফ্যামিলিকে মারার চেষ্টা করে এবং প্রতি পদক্ষেপে জয় তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এইভাবেই চলতে থাকে এবং একটা সময় সিনেমা শেষ পর্যায়ে পৌঁছে যায়। এরপরে জয় ঝাঁসিকে সঠিক সময়ে কালেক্টরের সামনে নিয়ে আসে, ঝাঁসি তার রিপোর্ট সাবমিট করে এবং আগরওয়ালের শাস্তি হয়। এই সিনেমার রিভিউ করতে গিয়ে আমি খুব বেশি শব্দ খরচ করব না। অ্যাকচুয়ালি সিনেমাটা যেমনটা আমি ভেবেছিলাম তেমনটা হয়নি, আর তার একমাত্র কারণ হচ্ছে এই সিনেমার স্ক্রিপ্ট। এই সিনেমার স্ক্রিপ্টটা কিন্তু একটু দুর্বল আছে। নিতিন একা চেষ্টা করেছে কিন্তু স্ক্রিপ্টের সাহায্য না পাওয়ার জন্য এটাকে দর্শকের সামনে ঠিক ততটা ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি। সিনেমাটা এখন ওটিটিতে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখুন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে কমেন্টসে অবশ্যই জানান।